ওয়েলকাম টু এএস সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আজকে এমএলএম সফটওয়্যার সম্বন্ধে তো ডিসকাস করবই, তার সাথে আমি আপনাদেরকে পুরো ফ্রন্ট মেম্বার অ্যাডমিন প্যানেল সব কিছু ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এমএলএম সফটওয়্যার আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন অথবা ই কমার্সের সাথে প্রোডাক্ট বেসও করতে পারেন। তো বেসিক্যালি কী হয়, ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো ই কমার্স বেস দেখানো হয়, আর হচ্ছে অ্যাডমিন প্যানেল মেম্বার প্যানেলটা আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানের, যেটা এখন মার্কেটে চলছে ইনভেস্টমেন্ট প্ল্যানটাই করা হয়। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা ফ্রন্ট নর্মালি যেরকম ই কমার্স বেসড হয় সেরকম প্রোডাক্ট বেস আমরা কিছু রেখেছি। তো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনারাও কিন্তু রাখতে পারেন আপনাদের প্ল্যানে। ই কমার্স বেসড হলে কী হয়, পেমেন্ট গেটওয়ের জন্য অ্যাপ্লাই করাটা ইজি হয়, যেখানে পেমেন্ট গেটওয়ে পাওয়া যায়। আর আদার্স হলে কী হয়, পেমেন্ট গেটওয়েটা কিন্তু অ্যাপ্রুভাল হয় না এমএলএমের জন্য। তো এটা একটা নর্মাল ওয়েবসাইট যেখানে হোম, অ্যাবাউট, প্রোডাক্টের পেজ থাকছে, কন্ট্যাক্ট আস থাকছে, রেজিস্ট্রেশন, লগ ইন থাকছে। তো রেজিস্ট্রেশনের সময় কি হচ্ছে, যে রেজিস্ট্রেশন কিন্তু কোনো না কোনো রেফারাল লিঙ্ক দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অথবা আপনারা এটাও করতে পারেন যে রেফারাল লিঙ্ক যদি কারোর না থাকে, তাহলে অলওয়েজ কী হবে, রেজিস্ট্রেশন করলে কোম্পানির যে ফার্স্ট মেম্বার সেই মেম্বারের আন্ডারে জয়নিং হবে, এটাও করা যেতে পারে। বাকি লগ ইন সেকশন থাকছে, আপনার ফরগেট পাসওয়ার্ড, এই সেকশনগুলো কিন্তু থাকছে। তো এখানে ফ্রন্টেজটা আমি দেখালাম। এখানে আপনারা ফুললি ই কমার্স করে অ্যাড টু কার্ট ফেসিলিটিসও করতে পারেন, অ্যাড টু কার্ট ফিচার্সটা নিয়ে আসতে পারেন, যেখানে অ্যাড টু কার্ট করে আপনি কোনো নর্মাল এমএলএম সফটওয়্যারের যেরকম ফিচার্স থাকে, যে আপনি জেনারেশন প্ল্যান করে লেভেল 10টা বা 5টা পর্যন্ত আপনি কমিশন ডিস্ট্রিবিউট করতে পারেন, অথবা কী করতে পারেন, প্রোডাক্টের বিভি বা পিভি ক্যালকুলেশন করে তার রেসপেক্টে আপনি ই কমার্স বেসড এমএলএমও করতে পারেন। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান এবং ক্লাব রিলেটেড কিছু কমিশন আছে। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, আমি অ্যাডমিন প্যানেলটাকে ওপেন করি, অ্যাডমিনে ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন প্যানেলটা ওপেন হলো। অ্যাডমিন প্যানেল ওপেন হওয়ার পরে আমাদের সবকটা সফটওয়্যারের একটাই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আপনি লগ ইন করার পর সফটওয়্যারের মধ্যে যত কমিশন জেনারেট হয়েছে সব কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন ধরে নিন, এটা অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড, যেটা কোম্পানি ওনারের কাছে থাকবে, যেখানে টোটাল মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, ইনঅ্যাক্টিভ মেম্বার, ডাইরেক্ট বোনাস, ডেলি বোনাস, লেভেল বোনাস, ডেলি লেভেল বোনাস, ক্লাব বোনাস, রিওয়ার্ড বোনাস, পেন্ডিং উইথড্রল, অ্যাপ্রুভ উইথড্রল, টোটাল সাপোর্ট, পেন্ডিং ফান্ড রিকোয়েস্ট, অ্যাপ্রুভ ফান্ড রিকোয়েস্ট, টোটাল ফিডব্যাক দেখতে পাবেন। তো এর মধ্যে কী কী কমিশন আছে দেখুন, ডাইরেক্ট বোনাস আছে, ডেলি বোনাস আছে যেহেতু আরওআই প্ল্যান, লেভেল বোনাস আছে, ডেলি লেভেল বোনাস আছে, মানে ডেলি বোনাসের উপরে লেভেল বোনাস দেওয়া আছে, ক্লাব বোনাস আছে, রিওয়ার্ড বোনাস আছে। এটা হচ্ছে অ্যাডমিনের লেফট প্যানেল। লেফট প্যানেলে আপনার ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড এগুলো থাকে, আপনার লগ আউট সেকশন থাকে। সেটিংসের আন্ডারে কী আছে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টে কী আছে, মিনিমাম আপনাকে 200 টাকা ইনভেস্ট করতে হবে। এটা আপনি কিন্তু ডলার প্ল্যানও করতে পারেন, জাস্ট এখানে আমি আইনার ডলার বলছি না, আপনারা আপনাদের মতো কারেন্সিতে সেট করতে পারেন, যে এখানে মিনিমাম 200 ইনভেস্ট করতে হবে। ডেলি বোনাস আপনি এখানে 10% দেওয়া আছে, এটা আপনি মডিফাই করে নিতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করে, যে ডেলি আপনি 1% করে দেবেন বা 2% করে দেবেন, 100 ডেজ দেবেন, তো সেই হিসাবে 200% পাবে। আচ্ছা, ডাইরেক্ট বোনাস আপনি মেনশন করতে পারেন, আর ম্যাক্সিমাম ইনকাম মেনশন করতে পারেন। কী হয়, যে মিনিমাম আপনি $200 ইনভেস্ট কেউ যদি করে, মিনিমাম মানে এর নিচে ইনভেস্ট করতে পারবে না, তার বেশি ইনভেস্ট করতে পারবে, সেটা আপনি আইনারে হোক আর ডলারে হোক। আচ্ছা, এখানে আপনি 2% করে 100 ডেজ দিচ্ছেন। আচ্ছা, ডাইরেক্ট বোনাস আপনি 10% দিতে পারেন, আর ম্যাক্সিমাম ইনকাম এখন 300%, 400%, যেটা আপনারা 2x, 3x, 4x বলছেন, আপনি সেই হিসাবে 300%, 3x সেট করতে পারেন। হলো? আচ্ছা, তাহলে কী দাঁড়ালো, মেম্বাররা ইনভেস্ট করতে হবে এটা এবং এর থেকে বেশি, ডেলি তাহলে 2% করে পাবে, নেক্সট দিন থেকে 100 ডেজ, ম্যাক্সিমাম 100 দিন পাবে, ডাইরেক্ট বোনাস 10%, ম্যাক্স ইনকাম আছে। আচ্ছা, এখন আরও নতুন নতুন যে প্ল্যানগুলো বেরোচ্ছে, সেখানে কি হচ্ছে, নন ওয়ার্কিং আর ওয়ার্কিং। নন ওয়ার্কিংয়ের একটা পার্সেন্টেজ আপনি দিতে পারেন, যে নন ওয়ার্কিং 200%-এর বেশি বন্ধ হয়ে যাবে, আর ওয়ার্কিং 400% গিয়ে বন্ধ করতে পারেন, অথবা আপনি মাল্টিপল প্যাকেজ সিস্টেমও করতে পারেন। হলো, যে কীরকম, যে 0 থেকে বা যে 50 থেকে 99 ইনভেস্ট যদি করে তাহলে 1% করে পাবে, আবার 100 থেকে 599 যদি করে বা 499 তাহলে 1.5 করে পাবে, আবার 500 থেকে 999 হয়তো 1.6 করে পাবে। এইভাবে আপনি কিন্তু প্যাকেজ সিস্টেমও করতে পারেন। সব ধরনের সফটওয়্যার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। নেক্সট চলে আসছি, তাহলে আচ্ছা এখান থেকে আরেকবার দেখে নিই, এখান থেকে ডেলি বোনাস জেনারেট হচ্ছে আর ডাইরেক্ট বোনাস জেনারেট হচ্ছে, আর ম্যাক্সিমাম ইনকামের একটা ক্যাপিং থাকছে। ম্যাক্সিমাম ইনকাম যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনাকে নতুন করে আবার ইনভেস্ট করতে হবে, দেন আবার আপনার ইনকাম স্টার্ট হবে।
লেভেল বোনাস এখানে কি আছে, 10টা লেভেল পর্যন্ত লেভেল বোনাস আছে, প্রতিটা লেভেলে কিন্তু দেখুন ডাইরেক্টের কন্ডিশন আছে। আচ্ছা, এই লেভেল বোনাসটা হচ্ছে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের উপরে, মানে আপনি এই 10 লেভেলে যতজন মেম্বারকে নিয়ে আসবেন তারা যত টাকা করে ইনভেস্ট করবে তার উপরে আপনি এই পার্সেন্টেজটা পেতে থাকবেন, 0.5, 1%, 1.5, 2%, 2.5, এবং নাম্বার অফ ডাইরেক্টটা কিন্তু ম্যাচিং হতে হবে। মানে দেখা গেল আপনি একটা ডাইরেক্ট দিয়ে আপনি হয়তো 6টা লেভেল পর্যন্ত পেলেন, তারপর যদি ডাইরেক্ট না দেন তাহলে আপনার নিচে 7, 8, 9, 10 যতগুলো মেম্বার ইনভেস্ট করবে তাদের থেকে কিন্তু আপনি লেভেল কমিশন পাবেন না। আচ্ছা, এখানে যদি নাম্বার অফ ডাইরেক্ট আপনি ইনক্রিজ করতে চান তাহলে আপনাকে এডিটে গিয়ে এটাকে এডিট করে নিয়ে আপনি 1, 2, 3, 4 নাম্বার অফ ডাইরেক্ট সেট করতে পারেন। লেভেল আরওআইটা কী আছে, সেম লেভেল আরওআইটা আছে, পার্সেন্টেজ আপনারা আপনাদের মতো সেট করে নেবেন। এই আরওআইটা কিন্তু জেনারেট হবে যে আপনার 10টা লেভেলে যত মেম্বার আছে সেই মেম্বারগুলো প্রতিদিন যা যা ইনকাম পাচ্ছে, ডেলি বোনাস পাচ্ছে, প্রতিদিন যে পরিমাণ ডেলি বোনাস পাচ্ছে সেই ডেলি বোনাসের উপরে কিন্তু আপনি এই পার্সেন্টেজটা পেতে থাকবেন। ধরে নিন আপনার লেভেল 3তে একটা মেম্বার আছে, সে প্রতিদিন 5 টাকা করে পাচ্ছে, তাহলে সেই 5 টাকার উপরে আপনি 8% পাবেন, মানে 40 পয়সা পাবেন ফর এক্সাম্পল। হলো তো, এটা লেভেল আরওআই মানে হচ্ছে আপনার 10 লেভেলে যত মেম্বার ইনভেস্ট করেছে, দেখা গেলো আপনার 10 লেভেলে 1000 জন মেম্বার আছে, 1000 জন মেম্বার প্রতিদিন যে পরিমাণ বোনাস পাচ্ছে, ডেলি বোনাস পাচ্ছে, তার উপরে কিন্তু আপনি এই পার্সেন্টেজটা পেতে থাকবেন। এখানেও নাম্বার অফ ডাইরেক্টের কন্ডিশন আছে, আপনারা আপনাদের প্ল্যান অনুযায়ী সেট করে নিতে পারেন। নেক্সট ক্লাব ইনকাম, এখানে 4-5টা ক্লাব 1, ক্লাব 2, ক্লাব 3, ক্লাব 4 আপনি সেট করতে পারেন, এটা সেটিংস ক্লাব। এবার এই ক্লাবে মেম্বারকে আপনি পুট করতে পারেন আর ক্লাবের জন্য আপনি কমিশন ডিস্ট্রিবিউট করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি 1 by 1। নেক্সট হচ্ছে ট্রান্সফারে হচ্ছে মিনিমাম কত টাকা ট্রান্সফার হতে পারে, এটা ডলারেও করতে পারেন অথবা আইনারেও করতে পারেন, আর চার্জ আপনি মেনশন করতে পারেন যে ট্রান্সফার করলে চার্জ কাটবে। উইথড্রলে হচ্ছে আপনার মিনিমাম আর সার্ভিস চার্জ ডিডাক্ট হবে। আচ্ছা, কোম্পানির এখানে ব্যাংক, আচ্ছা এটা আইনারে করা নেই, এটা কিন্তু করা আছে আপনার ক্রিপ্টোকারেন্সিতে। দেখুন ইউএসডিটি ওয়ালেট তার কিউআর কোড আর BIP20 ওয়ালেট তার কিউআর কোড দিতে পারেন, মানে এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি প্রতিটা মেম্বারের থেকে পেমেন্ট নিতে পারেন। আচ্ছা, আপনি যদি মনে করেন যে ম্যানুয়ালি নয়, কোনো গেটওয়ে, মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট ইন্টিগ্রেশন করেও কিন্তু আপনি অটোমেটিক পেমেন্ট নিয়ে ইনভেস্টমেন্ট করাতে পারেন। হলো, আসবো 1 by 1 বলবো। আচ্ছা, এটা সোশ্যাল লিঙ্ক আর এটা হচ্ছে অন অফ হচ্ছে আপনি যদি চান অ্যাডমিন প্যানেল থেকে রেজিস্ট্রেশন, লগ ইন, উইথড্রল, কারেন্ট টু ফান্ড ট্রান্সফার, ফান্ড টু আদার্স ট্রান্সফারকে অফ করে রাখার জন্য, আন্ডার মেনটেন্যান্সে করার জন্য আপনি কিন্তু করতে পারেন। নেক্সট এখানে মেম্বার লিস্ট, ভিউ মেম্বার, এখানে কিছু মেম্বার অ্যাড করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এখানে মেম্বারের লিস্ট পাবেন, এখানে মেম্বারদের ওয়ালেটের স্টেটমেন্ট পাবেন। আচ্ছা, এখানে আপনি মেম্বারদের ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট পাবেন, এখানে আপনি দেখতে পাবেন কোন মেম্বার কত ইনভেস্ট করেছে তার স্টেটমেন্ট, এবং সেটা এখনও রানিং আছে কিংবা ক্লোজ হয়ে গেছে সেই পরিমাণ, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এক্সেল ডাউনলোডও করতে পারবেন বা ইউজার আইডি দিয়ে সার্চও করতে পারবেন। এতগুলো মেম্বার কি হয়েছে এখানে ইনভেস্ট করেছে, কিছু ইনভেস্ট ক্লোজ হয়ে গেছে, কোন ডেটে ক্লোজ হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। ক্লোজটা কখন হবে, যখন ওদের ম্যাক্স ইনকামে পৌঁছে যাবে তখন ক্লোজ হবে, অথবা যদি কোনো মেম্বার চায় তার ক্যাপিটালটাকে রিটার্ন করে নেওয়ার জন্য সেই অপশানেও কিন্তু ক্লোজ হতে পারে। হলো, ক্লাব অ্যান্ড রিওয়ার্ড, এখানে ক্লাবে আপনি পার্টিকুলার কোনো একটা মেম্বারকে আপনি ক্লাবে এন্ট্রি নিতে পারেন, মানে একটা ইউজার আইডি এখানে মেনশন করবেন এবং আপনি তাকে ক্লাবে মেনশন করলেন, ক্লাবে এন্ট্রি করে দিলেন। আমি ধরে নিন একটা মেম্বারকে কপি করলাম, আমি এই মেম্বারটাকে কপি করলাম এবং এটা অ্যাডমিনের ডিসিশন যে আমি একে ক্লাবে এন্ট্রি দেবো, আমি একে ক্লাব 1-এ এন্ট্রি দিলাম, সেভ করে দিলাম, ক্লাব 1 এন্ট্রি হয়ে গেল। আমি এই মেম্বারটাকে সব কটা ক্লাবে এন্ট্রি দেবো, তাও যদি করতে পারি করে দিতে পারবো। এটা হচ্ছে অ্যাডমিনের ডিসিশন, এটাতে কোনো ডাইনামিক্যালি কোনো কন্ডিশন নেই, অ্যাডমিন ডিসাইড করে অ্যাডমিন কোনো একটা পার্টিকুলার মেম্বারকে ক্লাবে কিন্তু সব কটা ক্লাবে এন্ট্রি করতে পারে। আচ্ছা, এবার কী আছে, এখানে ভিউ মেম্বার ক্লাব, এখানে দেখতে পাবো কোন মেম্বারটা কোন ক্লাবে আছে। এবার নেক্সট কি কন্ডিশন, ম্যানুয়াল ক্লাব বোনাস, এখানে অ্যাডমিন কি করবে, ক্লাব বোনাসটা ম্যানুয়াল ডিস্ট্রিবিউট করছে সব মেম্বারকে। ধরে নিন এখানে ক্লাব 1-এ যখনই চুজ করলাম তখন দেখে নিল ক্লাব 1-এ 4টে মেম্বার। এবার কোম্পানি এটা কী করতে পারে যে কোম্পানির মান্থের এন্ডে কত কি প্রফিট হয়েছে সেই প্রফিটের কিছু পার্সেন্টেজ ক্লাব মেম্বারকে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। দেখা গেল এখানে ক্লাব 1-এ আমার 4টে মেম্বার আছে, ক্লাব 2-তে আছে 2টো মেম্বার, ক্লাব 3-তে আছে একটা মেম্বার, ক্লাব 4-এ আছে একটা মেম্বার। তো অ্যাডমিন যদি মনে করে যে ক্লাব 1-কে আমি 500 টাকা ডিস্ট্রিবিউট করবো, তাহলে কী হবে, এই ক্লাব 1-এ যে 4জন মেম্বার আছে তারা কিন্তু এই 500 টাকাকে ডিভাইড করে পেয়ে যাবে, 125 করে কিন্তু পেয়ে যাবে। আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, এটা হচ্ছে ম্যানুয়াল ক্লাব বোনাস। আচ্ছা, এটা রিওয়ার্ড সেকশনটা কী আছে দেখে নিই, এখানে নিউ রিওয়ার্ড। আচ্ছা, এখানেও যদি অ্যাডমিন মনে করে কোনো পার্টিকুলার ইউজার আইডিকে কোনো বোনাস দেবে অ্যাজ এ রিওয়ার্ড এর জন্যে, তো সেটাও দিতে পারে। এটা অ্যাডমিন ডিসিশন, এটা অ্যাডমিন ডিসাইড করে রিওয়ার্ড বোনাস আর হচ্ছে ক্লাব বোনাসটা নিজে দিতে পারে, তো ওই মেম্বারের প্যানেলে গিয়ে শো হবে। আচ্ছা, এটা কমিশন, যত কমিশন আছে সব কমিশনের লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে। এটা যেমন ডাইরেক্ট বোনাসের হিস্ট্রি, এটা ডেলি বোনাসের হিস্ট্রি,
আচ্ছা, এটা হচ্ছে লেভেল বোনাসের হিস্ট্রি, কে পাচ্ছে, কার থেকে পাচ্ছে, ডেলি লেভেল বোনাসের হিস্ট্রি। এটা হচ্ছে ক্লাব বোনাসের হিস্ট্রি, এটা হচ্ছে আপনার রিওয়ার্ড বোনাসের হিস্ট্রি। তো আমি কিন্তু দেখাচ্ছি অ্যাডমিন প্যানেল, মানে অ্যাডমিন প্যানেলে আপনি সব মেম্বারদের কমিশন এবং তাদের ডিটেলসটা কিন্তু পাবেন। আচ্ছা, ডিপোজিট ডিডাক্ট, এখানে কি হচ্ছে, অ্যাডমিন প্যানেল থেকে আপনি মেম্বারদের ফান্ড ওয়ালেট আর ইনকাম ওয়ালেট, যেটা কারেন্ট ওয়ালেটে আপনি কিন্তু ব্যালেন্স ডিপোজিটও করতে পারেন। আচ্ছা, আর ডিডাক্ট ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা ডিডাক্টও করে নিতে পারেন তাদের ওয়ালেট থেকে। এটা ফান্ড রিকোয়েস্ট, যখন কোনো মেম্বার কোম্পানিতে পেমেন্ট পাঠাচ্ছে, তার যেহেতু ম্যানুয়াল প্রসেস আছে, ম্যানুয়াল প্রসেসে কী হয় যে আমি কোম্পানিকে, একটা মেম্বার কোম্পানিকে পেমেন্ট পাঠালাম, তার রিসিপ্ট কপিটা আমার প্যানেল থেকে আপলোড করলাম, তো অ্যাডমিন প্যানেলে গিয়ে রিসিপ্ট কপিটা ভেরিফাই করে নিতে পারবে। ভেরিফাই করার পর আমার পেমেন্টটা যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে সেই পেমেন্টটা আমার ফান্ড ওয়ালেটে গিয়ে অ্যাড হবে এবং সেই ফান্ড ওয়ালেটে ব্যালেন্স দিয়ে আমি ইনভেস্ট করতে পারবো এবং অন্য কাউকে ট্রান্সফারও করতে পারবো। এটা ট্রান্সফারের স্টেটমেন্ট, অ্যাডমিন প্যানেলে দেখতে পাবে কারেন্ট টু ফান্ড, ট্রান্সফার আর ফান্ড টু আদার্স। কারেন্ট টু ফান্ড মানে হচ্ছে কি, আপনি আপনার ইনকাম ওয়ালেটে ব্যালেন্স ফান্ডে নিয়ে গিয়ে ইনভেস্ট করাতে পারেন বা অন্য কাউকে পাঠাতে পারেন, অথবা ফান্ড টু আদার্স হচ্ছে কি, আপনি আপনার ফান্ডের ব্যালেন্স অন্য কোনো মেম্বারকে বা ডাউনলাইন টিমকে পাঠাতে পারেন। এটা হচ্ছে পেন্ডিং উইথড্রলের স্টেটমেন্ট, এটা হচ্ছে অ্যাপ্রুভ উইথড্রলের স্টেটমেন্ট, যখন কোনো মেম্বার ইনকাম করবে এবং সেটা যখন উইথড্রল রিকোয়েস্টে পাঠাবে তখন এখানে কিন্তু আসবে। এটা জিনিওলজি গ্রিড ভিউ, অ্যাডমিন প্যানেল থেকে আপনি সব মেম্বারের ডাউনলাইনগুলোকে দেখতে পারেন, পার্টিকুলার কোনো একটা ইউজার আইডিতে ক্লিক করলে তার নিচের মেম্বারগুলো লেভেল ওয়াইজ দেখতে পারবেন। হলো। আচ্ছা, এটা হচ্ছে মেসেজ, মেসেজ হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে কোনো অ্যানাউন্সমেন্ট বা মেসেজ দিলে সেটা মেম্বারের প্যানেলে স্ক্রল হবে। এটা আদার্স সেকশন, যেখানে আপনি ব্যানারের ইমেজ অ্যাড করতে পারবেন, যেখানে আপনি পপ আপের ইমেজ অ্যাড করতে পারবেন, এই যেখানে আপনি কন্ট্যাক্টে অ্যাড্রেসগুলো পুট করতে পারবেন, অফিসিয়াল অ্যাড্রেস, আর এটা ফিডব্যাক। হলো। আচ্ছা, এখানে সাপোর্ট টিকিটের অপশান আসবে। আর এটা হচ্ছে সাব অ্যাডমিনার পারমিশন। সাব অ্যাডমিন পারমিশন মানে হচ্ছে কি, আপনি অ্যাডমিন প্যানেল থেকে, অ্যাডমিনের আপনি মেন ওনার, আপনার স্টাফকে দিয়ে আপনি অ্যাডমিন প্যানেলটাকে হ্যান্ডেল করাতে চাইছেন, তখন মেন অ্যাডমিনের পাসওয়ার্ডটা না দিয়ে আপনি তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা সাব অ্যাডমিন ক্রিয়েট করে তাকে যে মডুলসে পারমিশন দেবেন ও সেই মডুলসগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে, আদার সেকশনগুলো অ্যাক্সেস করতে পারবে না। এখানে তার জন্য আমাকে চেক বক্সে চেক করে দিতে হবে, তাহলে এই অ্যাক্সেসগুলো পাবে। হলো। আচ্ছা, এবার চলে আসি আমাদের মেম্বার প্যানেলে। আমরা ডাইরেক্টলি বাইরে থেকেও লগ ইন করতে পারি, মানে ফ্রন্টে ওয়েবসাইট থেকে লগ ইন পেজে গিয়েও লগ ইন করতে পারি, অথবা আমরা কি করতে পারি, অ্যাডমিন প্যানেলে পার্টিকুলার যে কোনো একটা ইউজার আইডিতে ক্লিক করলে আমরা তার প্যানেলে চলে যাব। এটা হচ্ছে মেম্বারের প্যানেল। হলো। এটা হচ্ছে মেম্বার ড্যাশবোর্ড, মেম্বার ড্যাশবোর্ডে লগ ইন করে এই সেকশনটা দেখতে পাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি অন্য একটা মেম্বারে লগ ইন করি, তাহলে তার ইনভেস্টমেন্টটাকে দেখতে পাবো। আমি এটা যদি লগ ইন করি, এই মেম্বারটাকে দেখি সে ইনভেস্ট করেছে কি না, না এই মেম্বারের ইনভেস্ট নেই। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে একটা কাজ করি, ইনভেস্টমেন্ট স্টেটমেন্টে যাই, স্টেটমেন্টে দেখে নিই কোন মেম্বারটা স্টেটমেন্ট আছে। আচ্ছা, এই মেম্বারটা স্টেটমেন্ট আছে, তাহলে এই মেম্বারটাকে আমি কপি করলাম, কপি করে সার্চ করলাম, সার্চ করে আমি তার প্যানেলে গেলাম, এই যে এখানে দেখাচ্ছে। হলো। এটা হচ্ছে মেম্বারের প্যানেল। মেম্বার, তার ইউজার আইডি, তার নাম, অ্যাক্টিভেশন ডেট, জয়নিং ডেট, লাস্ট কোন ক্লাবে আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এটা রেফারেল লিঙ্ক, কপি করে অন্য কাউকে পাঠাতে পারবে তার নিচে জয়নিং করানোর জন্য। আচ্ছা, এখানে হচ্ছে মেম্বারটা রানিং ইনভেস্টমেন্টগুলো শো হবে। এক্সপেক্টেড রিটার্ন যেহেতু 300% করেছি, 500, এক্সপেক্টেড হচ্ছে 1500। আজ অলরেডি 445 রিসিভ হয়ে গেছে, এখনও রিমেনিং এত বাকি আছে। এখান থেকে মেম্বার দেখতে পাচ্ছে সে অ্যাকচুয়ালি কত টাকা ইনভেস্ট করেছে, রানিং কত ইনভেস্ট করেছে, কত টাকা অলরেডি এক্সপেক্টেড পেতে পারে, কত টাকা পেয়েছে এবং কত টাকা বাকি আছে। এটা মেম্বার ইউজার আইডি, তার স্পন্সর আইডি, তার টোটাল ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ডাইরেক্ট বোনাস কত দেখাচ্ছে, ডেলি বোনাস কত, লেভেল বোনাস কত, ডেলি লেভেল বোনাস দেখাচ্ছে, ক্লাব বোনাস, রিওয়ার্ড বোনাস, পেন্ডিং পে আউট, সাকসেস পে আউট, টিম বিজনেস, ফান্ড ওয়ালেট আর ইনকাম ওয়ালেট কিন্তু দেখাচ্ছে ব্যালেন্সগুলো। মোবাইল রেসপন্সিভ ডিজাইনিং আছে, এর থেকে বেটার ডিজাইন চাইলেও আপনারা বললে আমরা কিন্তু করে দেবো। এটা অ্যাডমিনের লেফট প্যানেল, যেখানে এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, এখানে কেওয়াইসি যদি চান তো কেওয়াইসি করা যেতে পারে। এটা ড্যাশবোর্ড, আবার এই সেম পেজটায় আসবে। আচ্ছা, এখানে মাই স্পন্সর দেখতে পাবেন আর মাই টিম দেখতে পাবেন, মানে ওর টিম আর স্পন্সরের লিস্টগুলো কিন্তু দেখা যাবে। এখানে ক্লাব, ও অলরেডি কোন ক্লাবে ওকে অ্যাডমিন থেকে ডিসাইড করা হয়েছে, এই অলরেডি ক্লাব 1-এ আছে। কমিশন, এখানে ডাইরেক্ট বোনাসের স্টেটমেন্ট আসছে, এখানে হচ্ছে আপনার ডেলি বোনাসের স্টেটমেন্ট পাবেন, এখানে লেভেল বোনাসের স্টেটমেন্ট পাবেন, এখানে তার ডেলি লেভেল বোনাস পাবেন এবং তার ক্লাব বোনাস এবং তার রিওয়ার্ড বোনাস সব কিন্তু কমিশন স্টেটমেন্ট কিন্তু এখানে আছে। এখানে সেলফ ইনভেস্টমেন্ট, ও কিন্তু নিজেও ইনভেস্ট করতে পারে। দেখুন অলরেডি এখানে মিনিমাম 200 ইনভেস্ট করতে হবে, 750 কাছে ও ফান্ডে ব্যালেন্স আছে, আমি আরও 250 অ্যাড করে দিলাম, আমার কিন্তু ইনভেস্টমেন্টে সাকসেসফুল হয়ে গেল। আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখুন 500 ছিল, আরও 250, মানে অ্যাড অন করে আমি 750 ইনভেস্টমেন্ট করলাম, এক্সপেক্টেড রিটার্নটা বেড়ে গেল, রিসিভ অলরেডি 445 আর হচ্ছে 1805 কিন্তু রিমেনিং হলো। মানে ও অ্যাড অন ইনভেস্টমেন্ট যদি করে তাহলে ও 300%-এর ক্যাপাসিটিটা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ভিউ ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট, এখানে দেখতে পেলাম এটা রানিং আছে। আচ্ছা,
এখানে চলে আসি আপনার যদি ক্লোজ হয় তো কোন ডেটে ক্লোজ সেটা কিন্তু এখানে থাকবে। টপ আপ স্টেটমেন্ট, এখানে আদার্স মেম্বার, মানে আপনি আপনার ওয়ালেটের ব্যালেন্স দিয়ে আপনি অন্য কোনো মেম্বারকেও কিন্তু ইনভেস্টমেন্ট করে দিতে পারেন আপনার ডাউনলাইনকে। তার জন্য তার ইউজার আইডি পুট করতে হবে আর কত টাকা ইনভেস্ট করাতে চাইছেন সেটা পুট করতে হবে। সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার ওয়ালেট থেকে ডিডাক্ট হবে। আচ্ছা, এটা ভিউ হিস্ট্রি দেখতে পাবেন। আচ্ছা, এটা ডিপোজিট ফান্ড, এটা কি হচ্ছে কোম্পানির ওয়ালেট অ্যাড্রেসে আপনি যদি চান পেমেন্ট পাঠানোর জন্য আপনি কিন্তু পেমেন্টটা পাঠাতে পারেন। পেমেন্ট পাঠিয়ে আপনাকে কি করতে হবে, এই ট্রানজ্যাকশন হ্যাজ বা ইউটিআর নাম্বার, অ্যামাউন্ট আর ফাইলটা কিন্তু আপলোড করতে হবে, যেটা অ্যাডমিন প্যানেলে গিয়ে অ্যাডমিন অ্যাপ্রুভ করলে আপনার ফান্ডে ব্যালেন্সটা ক্রেডিট হয়ে যাবে। হলো, আমি দেখিয়ে দিই। আমি ধরে নিই একটা ট্রানজ্যাকশান নাম্বার আমি দিলাম, আমি অ্যামাউন্ট দিলাম, দেখা গেলো 15,000, আচ্ছা 1500 দিলাম। আগে দেখে নেবো এই ওয়ালেটে ফান্ডে কত ব্যালেন্স আছে। এর ফান্ডে ব্যালেন্স আছে হচ্ছে 500, তাই তো? তাহলে আমি ডিপোজিট ফান্ডে যাই। ডিপোজিট ফান্ড, এটা কোম্পানির ব্যাঙ্ক, কোম্পানির ওয়ালেট অ্যাড্রেস আর কিউআর কোড স্ক্যান করে আমি পেমেন্ট পাঠিয়ে দিয়েছি। পেমেন্ট পাঠানোর পর আমি সেই রিসিপ্ট কপিটাকে আপলোড করছি। 1500 দিলাম, আমি যে কোনো একটা রিসিপ্ট কপি আপলোড করে দিলাম, সেন্ড নাও করলাম। এটা চলে যাবে অ্যাডমিনের কাছে, অ্যাডমিনের এই ফান্ড রিকোয়েস্টে গিয়ে দেখি, দেখুন চলে এসছে $1500 একটা রিকোয়েস্ট এসছে। আমি ডাউনলোড করে দেখে নিলাম। এবার পেন্ডিংয়ে ক্লিক করলাম, অ্যাপ্রুভ হয়ে গেল। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু মেম্বারের ফান্ডের ব্যালেন্স কিন্তু 2000 হয়ে গেল। এখন এই ফান্ডের ব্যালেন্স অন্য কাউকে ট্রান্সফারও করতে পারে অথবা নিজে ইনভেস্ট করতে পারে। হলো, আচ্ছা এটা ভিউ হিস্ট্রিতে দেখে নিতে পারবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা P2P ট্রান্সফার, এটা ইনকাম টু ফান্ড, এইটার ইনকামের ব্যালেন্সটাকে ফান্ডে নিয়ে যেতে পারে অথবা ওর ফান্ডের ব্যালেন্সটাকে কী করতে পারে, অন্য কাউকে, অন্য কোনো মেম্বারকে ট্রান্সফারও করতে পারে ডাউনলাইনকে। তার জন্য তার ইউজার আইডি পুট করতে হবে। এটা জিনোলজি গেট ভিউ, লেভেল ওয়াইজ কিন্তু মেম্বার দেখতে পাবে ওর কোন লেভেলে কত মেম্বার আছে। আচ্ছা, এটা হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট এখান থেকে দিতে পারবে। এখানে ও ওয়ালেট অ্যাড্রেসটা ফিল আপ করতে বলছে, তাকে তার BIP20 ওয়ালেট অ্যাড্রেস অথবা তার USDT ওয়ালেট অ্যাড্রেস কিন্তু পুট করতে পারবে। পুট করা হয়ে গেল, পুট করলে উইথড্রলে গেল। উইথড্রলে গিয়ে দেখুন এখানে উইথড্রলে অ্যামাউন্টটা আছে, এখানে ওর কাছে 445 ব্যালেন্স আছে। সেন্ড নাও করলো, উইথড্রল রিকোয়েস্টটা চলে গেল। উইথড্রল রিকোয়েস্টটা এখানে দেখলো যে ভিউ স্টেটমেন্টে পেন্ডিং আছে। অ্যাডমিনের কাছে উইথড্রল রিকোয়েস্টটা চলে আসবে আপনার উইথড্রলে পেন্ডিংয়ে। অ্যাডমিন দেখে নিতে পারলো কোন মেম্বার কত ডলার রিকোয়েস্ট দিয়েছে, কতটা সার্ভিস চার্জ কেটে কতটুকু ওকে পে করতে হবে, তার ওয়ালেট অ্যাড্রেস। এটা ম্যানুয়ালি দিতে পারেন অথবা আপনি যদি ক্রিপ্টো ওয়ালেট ইন্টিগ্রেশন করতে চান, যেমন ধরুন মেটামাস্ক আর ট্রাস্ট ওয়ালেট, তো তার থ্রুতেও আপনি কিন্তু পেমেন্টটা করে ফেলতে পারেন। এটা অ্যাপ্রুভ হয়ে গেল, তাহলে অ্যাপ্রুভের লিস্টে চলে গেল, আপনি ওকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছেন। তো এটা এর কাছেও, মেম্বারের কাছেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। আর বাকিটা হচ্ছে সাপোর্ট টিকিট অনুযায়ী এর যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু অ্যাডমিনকে পাঠাতে হয় রিকোয়েস্ট, তো সাপোর্ট টিকিটে পাঠাতে পারে। তো এটা হয়ে গেল একটা আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড, যেখানে আপনার ডেলি বোনাস, ডাইরেক্ট বোনাস, লেভেল বোনাস, ডেলি লেভেল বোনাস, ক্লাব বোনাস আর রিওয়ার্ড বোনাস আছে। তো এই ধরনের সফটওয়্যার যদি আপনাদের দরকার হয় তো আমাকে কল মেসেজ করতে পারেন, বা আপনাদের কোনো রেফারাল কেউ যদি থাকে তিনি সফটওয়্যার চাইছেন তাদেরকেও এটা ফরওয়ার্ড করতে পারেন। আর ডেমো দেখার জন্যে আপনি অলওয়েজ কল মেসেজ আপনারা করতে পারেন। ওকে, ধন্যবাদ।